সাহাবায়ে কেরাম ভিড় করতেছে। আল্লাহর নবী বললেন, এখানে ভিড় কিসের? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথীদের মধ্যে যারা শাহাদাত বরণ করছে এদেরকে আমরা আলাদা রেখেছি, কিন্তু এই যে একটা ব্যক্তির লাশ, ব্যক্তিটাকে আমরা কেউ চিনতে পারতেছি না। আমাদের দলের নাকি শত্রু বাহিনীর কেউ বুঝতেছি না। আল্লাহর নবী বলেন যে আমাকে দেখাও। এরপরে ওই আসওয়াদ রাঈর চেহারা যখন আল্লাহর নবী দেখলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন যে, হে আমার সাহাবারা, এটা তো আর কেউ নয়, কিছুক্ষণ পূর্বে ঈমান আনয়নকারী আমার সাহাবী আসওয়াদ রাঈ। কালো হওয়ার কারণে দুনিয়ার মানুষ তার নাম দিয়েছে আসওয়াদ রাঈ, কালো রাখাল। কিন্তু আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, তার কালো চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর করে দিয়েছেন। এবং আমার এই সাহাবীকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, জান্নাতের মধ্যে আমার সাহাবী খেলাধুলা করতেছে। এই সাহাবীর আমল ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জিহাদের আমলটাই ছিল শুধুমাত্র, আর কোনো কিছু তার ছিল না আমল নামায়। আমলের খাতা ফাঁকা ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসওয়াদ রাঈকে, যিনি কিছুক্ষণ পূর্বে জাহান্নামের একটা লাকড়ি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যাওয়ার জন্য বেশি কোনো কাজের দরকার নাই, দুটা কাজ করবা। 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান ভালোভাবে আনবা, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর নেক আমল করবা। এই 2 কাজ যদি বান্দা তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য রয়েছে আল্লাহর জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, জান্নাতুল ফিরদাউস তোমরা কামনা করবা। আর আল্লাহ কোরআনে বলতেছেন, 2 কাজ করলে আমি আমার বান্দাকে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন, সবকিছু আমাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। কেমন ভালোবাসা? অনেক ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, আল্লাহর কাছে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রহমতের মধ্য থেকে 1% রহমতকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। একটা রহমত সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াল দাওয়াবি, মানব দানব জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছুর মধ্যে 1 ভাগ রহমতকে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। ওই 1 ভাগ রহমতের কত পাওয়ার! কিছুদিন পূর্বে ফেনীতে বন্যা হয়েছে, আপনারা দেখেছেন। বন্যার পরে অনেকের লাশ ভেসে উঠেছে, অনেকের লাশ বালুর স্তূপের মধ্যে চাপা পড়েছে। এমন এক করুণ ঘটনা আমাদের সামনে এসেছে, বালুর স্তূপ থেকে
একটা লাশ বের করা হয়েছিল। লাশটা হলো একটা মায়ের লাশ। মায়ের কোলে একটা নবজাতক শিশু রয়েছে। মায়ের ইন্তেকাল হয়ে গেছে পানির চাপে, মায়ের জান বের হয়ে গিয়েছে, কিন্তু নিজের আদরের সন্তানকে বুক থেকে ছাড়ে নাই, বুকের মধ্যে পাঞ্জা দিয়ে ধরে রেখেছে, নিজের সন্তানকে নিজের বুক থেকে ছাড়ে নাই। সন্তানের প্রতি এত মায়া কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, আল্লাহর কাছে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, এর মধ্যে একটা রহমত আল্লাহ জমিনের মধ্যে ভাগ করে দিয়েছেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল দাওয়াবি ওয়াল হাওয়ামি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব কীট পতঙ্গ পশু পাখি সব কিছুর মধ্যে তিনি এক ভাগ রহমত ভাগ করে দিয়েছেন। আর ওই এক ভাগ রহমতের এত পাওয়ার, মা সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, সন্তান মাকে ছাড়া বাঁচতে পারে না। পরস্পরে এত মোহাব্বত কেন? ওই যে আল্লাহ 100 ভাগের রহমত ভাগ করে এক ভাগ রহমত সারা দুনিয়ার মধ্যে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ মা যতটুকু পেয়েছে, এর প্রভাব যদি এমন হয় যে আল্লাহ 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়া আখরাল্লাহ 99 রহমাতান, এবং নিজের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। ওই রহমত দিয়ে আল্লাহ কি করবেন? ইয়াগফিরুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 99 ভাগ রহমতের মাধ্যমে আমার মতন আপনার মতন গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু শর্ত হলো ঈমান থাকা লাগবে। ঈমান ছাড়া কোনো বিকল্প নাই। ঈমান পরিপূর্ণ করার পরে নেক আমল যদি অল্প পরিমাণ করেন, তোমার মান আল্লাহর কাছে বাড়তে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল বেশি দরকার নাই। ঈমান পরিপূর্ণ করার পর আমল তুমি অল্প করবা, কিন্তু ঈমানের সাথে ইখলাসের সাথে, তাহলে সে আমলটা আমার আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে। ঈমান ছাড়া আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জন্য আগে ঈমান আনবা, তারপরে আমল অল্প করবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কে বেশি আমল করছে এটা দেখবেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ এখানে বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা বলেছেন, আল্লাহ এখানে আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই। তোমাদের মধ্যে অধিক আমলকার এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আহসান আমল কার? সবচেয়ে সুন্দর আমল কার? আমল সুন্দর হবে কখন? ঈমান পরিপূর্ণ করার পর যখন তুমি আমল করবা, আমলটা যদি অল্প হয়, তাহলে সে আমল নাজাতের জন্য আল্লাহ গ্রহণযোগ্য করে দিবেন। এই জন্য ঈমান আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। সারা পৃথিবীর মধ্যে কত অমুসলিম রয়েছে, এরা কত নেক আমল করে, করে না? আরে নেক মানেই তো ভালো, আমল মানে কাজ। তাহলে ভালো কাজ কি অমুসলিমরা করে না? করে, কিন্তু তাদের সেই ভালো কাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে? পারবে না। কারণ কি? কারণ তাদের ঈমান নাই। কিন্তু বুখারী শরীফের হাদিস, ইমরাআতুন মুমিসা, একজন বেশ্যা নারী ছিল, খারাপ নারী ছিল। সে কি করত? সৃষ্টির নিকৃষ্ট জীব কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাত অর্জন করে ফেলেছে। কারণ কি? কারণ ওই ইমরাআতুন মুমিসার ঈমান ছিল, খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ ভালো কাজের উসিলায় তাকে জান্নাত দান করছে।
কিন্তু অমুসলিমরা, বিভিন্ন এনজিও সংস্থা যারা মানুষকে সেবা করে, এদের আমল আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ তাদের ঈমান নাই। এই জন্য ভাইরা আমার, ঈমান আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর রাসূলের কাছে এসে অনেকগুলো প্রশ্ন করেছেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। সেখানে তিনি একটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? তখন আল্লাহর নবী সংক্ষিপ্ত আকারে ঈমানের পরিচয় তুলে ধরেছেন 6 কথার মাধ্যমে, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল বলতে পারি। কিন্তু আবার আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার মতো শাখা রয়েছে। ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, ফেলে দেওয়া, এটা ঈমানের সর্বনিম্ন শাখা। এখন প্রশ্ন আসতে পারে, কোন জায়গায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ঈমানের প্রধান শাখা, আবার বলতেছে যে ঈমানের শাখা 70টা। আবার হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে ঈমান হলো 6 কথার নাম। পরস্পরে কেমন গরমিল দেখা গেল? এর উত্তর হলো, একটা মানুষের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে একটা মানুষ, কিন্তু সবগুলো অঙ্গের মূল্য কিন্তু এক নয়। একটা মানুষের যদি হাত না থাকে, এই মানুষটা চলতে পারবে, সবকিছুই করতে পারবে, বাকি পূর্ণাঙ্গ মানুষ তাকে বলা হবে না, তাকে প্রতিবন্ধী বলা হবে। একটা মানুষের সব কিছু আছে কিন্তু তার পা নাই, মানুষটাকে ল্যাংড়া বলা হবে, প্রতিবন্ধী বলা হবে, কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু একটা মানুষের যদি লাংসে পানি জমে যায়, লাংস পচে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, কিডনি সমস্যা হয়ে যায়, ডায়ালাইসিস করে করে কিডনিতে সমস্যা হলে ডায়ালাইসিস করতে করতে কিছু বছর সে জীবনযাপন করতে পারবে, কিন্তু মানুষটা অসুস্থ। একটা মানুষের লাংসে পানি জমে গেলে এই মানুষটা অসুস্থ, কিছুদিন চলে ফিরে খেতে পারবে, এক পর্যায়ে সে হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। কিন্তু মানুষের হার্টের স্পন্দন যদি বন্ধ হয়ে যায়, এই মানুষটাকে বাঁচানো সম্ভব কখনো নয়। কাজেই হাদিসের মধ্যে বলা হয়েছে ঈমানের 70টার শাখা রয়েছে। কেউ যদি পূর্ণাঙ্গ একদম সুস্থ মুমিন হতে চায়, তাহলে 70টা শাখার কোনো বিকল্প নাই। আর কেউ যদি কোন রকম মুমিন হতে চায়, তাহলে ওই যে হাদিসে জিবরিলের মধ্যে ঈমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয়ের কথা বলা হয়েছে, এই 7টি বিষয়ের উপর ঈমান আনার কোনো বিকল্প নাই। আর সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছাড়া আপনি তো মুসলমানই হতে পারবেন না। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ এটার পাওয়ার এত পরিমাণ, একটা মানুষ সারা জীবন অন্যায় করেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে একবার সে পড়েছে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। খাইবরের যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন। সেখানে আল্লাহর নবী ইহুদিদেরকে অনেক ছাড় দিয়েছে। এক পর্যায়ে ইহুদিরা চুক্তি লঙ্ঘন তো করেছেই, আল্লাহর রাসূলকে হত্যার জন্য বিভিন্নভাবে তারা অপচেষ্টা, ষড়যন্ত্র করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর নবী খাইবরে অভিযান চালান। তো ওই খাইবরের ইহুদিদের মধ্যে একজন লোকের এক রাখাল ছিল, ইহুদির বকরি চড়াইতো। এই রাখালের নাম ছিল ইয়াসার, কিন্তু তাকে লোকেরা বলতো আসওয়াদ রাঈ। রাঈ মানে রাখাল, আসওয়াদ মানে কালো। লোকটা এতটাই কালো ছিল, এই জন্য সবাই তাকে আসওয়াদ রাঈ, কালো রাখাল বলতো। তো ওই রাখাল একবার খাইবারের যুদ্ধের সময়
সে ভাবলো মুসলমানদের সেখানে যাই। সেখানে যাওয়ার পরে মুসলিম সৈন্যদেরকে বলতেছে যে তোমাদের উদ্দেশ্য কি? তারা বলতেছে যে আমাদের উদ্দেশ্য হলো ইআলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা উঁচু করা, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা। রাখাল বলল তোমাদের নেতা কে? শুনলাম সে নাকি নবী দাবি করে, খাইবরবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, তোমাদের নেতা কে? সাহাবায়ে কেরাম বলেন ওই যে একটা তাবু দেখা যাচ্ছে, এটার ভিতরে আমাদের নেতা। রাখাল আশ্চর্য হয়ে গেল, তারা বলতেছে এত বড় নেতা এত ছোট একটা তাবুর মধ্যে, আমার তো বিশ্বাস হচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন তুমি গিয়ে দেখো, এটার মধ্যে আমাদের নেতা রয়েছে। এরপরে রাখাল আস্তে আস্তে সে তাবুর কাছে গেল। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় রাখাল যখন তাবুর ভিতরে যাওয়ার পর আল্লাহর নবীর চেহারা মুবারক দেখলো, তার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদের মতন। তার কাছে মনে হলো এইমাত্র পূর্ণিমার চাঁদ যেন জমিনের মধ্যে উদয় হয়েছে। আল্লাহর নবীর চেহারা দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারলো না। সে বলতেছে যে আপনি কিসের জন্য এসেছেন? আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি। ইহুদি বলে যে আমি যদি আপনার ধর্মের মধ্যে চলে আসি আমার কি হবে, আমাকে আপনি কি করবেন? আল্লাহর নবী তখন বলেন যে তুমি যদি আমার ধর্মে চলে আসো আমি তোমার বুকের সাথে আমার সিনা মুবারককে জড়িয়ে ধরব। রাখাল বলতেছে যে এটা কিভাবে সম্ভব? আমি এত কালো একজন লোক, আপনি পূর্ণিমার চাঁদের মতন এত সুন্দর, আমি এত বিশ্রী একটা মানুষ, জীবনে কেউ আমাকে কোনো ঘরের মধ্যে আশ্রয় দেয় নাই, আপনি আমাকে বুকের সাথে জড়ায় ধরবেন, আমার বিশ্বাস হচ্ছে না। আল্লাহর নবী বলেন তুমি কালিমা পড়ে দেখো আমি তোমাকে কি করি। এরপর রাখাল আল্লাহর নবীর সুন্দর কথাগুলো শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর আল্লাহর নবী রাখালকে বুকের সাথে জড়ায় ধরলেন। রাখালের এক অন্য রকম অনুভূতি জাগ্রত হলো। তখন রাখালের অন্তরের মধ্যে এমন এক অনুভূতি জাগ্রত হলো, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলো না। রাখাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে তাড়াতাড়ি আদেশ করুন, কি আদেশ আমার পালন করতে হবে, কি হুকুম আপনার পালন করতে হবে আমাকে তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী বলেন হে রাখাল, এমন এক সময় তুমি ইসলাম গ্রহণ করেছ যে সময় নামাজের সময় হয় নাই, নামাজের সময় হইলে আমি তোমাকে নামাজ পড়ার কথা বলতাম। এমন সময় তুমি ইসলাম গ্রহণ করলা, রোজার সময় হয় নাই, না হলে তোমাকে রোজার কথা বলতাম। হজের মৌসুম হয় নাই, না হলে তোমাকে হজের কথা বলতাম। এখন আমাদের একটা ইবাদত চলতেছে, আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে রয়েছে জান্নাত। যে নবী বলেছেন ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। সে নবী বলেছেন তরবারির ছায়ার নিচে জান্নাত, কিন্তু আমরা পিতামাতার পায়ের নিচে জান্নাত এই হাদিস গ্রহণ করলাম। জিহাদের ময়দানের মধ্যে তরবারির নিচে জান্নাত রয়েছে, সে হাদিস আমরা মানি না, বরং সে হাদিসের উপর যারা আমল করে তাদের মধ্যে জঙ্গিবাদের গন্ধ আমরা খুঁজে পাই। যে নবী বলেছেন ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত, ঠিক ওই নবী বলেছেন আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে মুমিনের জান্নাত। অর্থাৎ জিহাদের মধ্যে রয়েছে জান্নাত, জিহাদ করবা, শহীদ হবা, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাইবা।
কিন্তু আমরা পিতামাতার পায়ের নিচে জান্নাত, এই হাদিস ঠিকই গ্রহণ করলাম, কিন্তু জিহাদের হাদিস, জিহাদের নাম শুনলে আমাদের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বরং দিনের এই মহৎ কাজে যারা লিপ্ত রয়েছে এদের মধ্যে আমরা জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাই। বুঝতে হবে আমার আর আপনার ঈমান নাই। কারো যদি ইসলামের কোনো বিধানের উপর অনাস্থা সৃষ্টি হয়, তার ঈমান চলে যায়, সে মুরতাদ হয়ে যায়। নামাজ অকাট্য ফরজ, কেউ যদি মনে করে যে এখন থেকে আর নামাজ লাগবে না, নামাজ বলতে ইসলামের মধ্যে কোনো কিছুই নাই, সে মুরতাদ হয়ে যায়। রোজা ইসলামের অকাট্য ফরজ, কেউ যদি বলে যে রোজা বলতে ইসলামের মধ্যে কোনো কিছু নাই, তাহলে তার ঈমান চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। ঠিক জিহাদ হলো ইসলামের অকাট্য একটি বিধান, কেউ যদি মনে করে ইসলামের মধ্যে জিহাদ বলতে কোনো কিছুই নাই, তাহলেও সে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তো আল্লাহর নবী বলতেছেন, আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে রয়েছে জান্নাত। ওই রাখাল তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দিনের পথে শহীদ হই, আল্লাহর রাস্তায় যদি আমি শাহাদাত বরণ করি, আমার লাভ কি? তো রাখাল সরল মনে প্রশ্ন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে উত্তর দিলেন, বললেন যে তুমি যদি শহীদ হও, এই যে তোমার কালো চেহারাটা, এই চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর করে দিবেন। এরপরে তোমাকে আরেকটা নিয়ামত দিবেন, সেটা হলো কেমন নিয়ামত? আল্লাহর সর্বোত্তম নিয়ামত জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। এরপর রাখাল কোনো কিছু প্রক্ষেপ না করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং শাহাদাত বরণ করলো। আল্লাহর রাসূলের আদত ছিল যুদ্ধ জয় লাভ করার পর যুদ্ধের মধ্যে ঘুরে ঘুরে আল্লাহর নবী দেখতেন কারা কারা শাহাদাত বরণ করেছে। খাইবরের যুদ্ধে জয়ী হওয়ার পর আল্লাহর নবী তখন ঠিক তার আদত অনুযায়ী দেখতেছেন ঘুরে ঘুরে। এক পর্যায়ে গিয়ে দেখেন সাহাবায়ে কেরামের ভিড়। আল্লাহর নবী বলতেছেন যে এখানে কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে এদেরকে আমরা একত্রিত করেছি, কিন্তু একটা লাশ পড়ে আছে, যে এই লাশটা কি কাফেরদের নাকি আমাদের বুঝে আসতেছে না, অপরিচিত মনে হচ্ছে। আল্লাহর নবী বলেন যে আমাকে দেখাও। আল্লাহর নবী তখন ওই আসওয়াদ রাঈ নামক সাহাবীর চেহারাটা দেখলেন। চেহারাটা দেখার পর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হইতে লাগলো, যে এটা তো আর কেউ নয়, এটা হলো আমার আসওয়াদ রাঈ। আমি এখন দেখতেছি আমার আসওয়াদ রাঈ জান্নাতের মধ্যে সে হাসতেছে, আর তার চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো বিশ্রী চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর করে দিয়েছেন। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার। কিছুক্ষণ পূর্বে জাহান্নামের লাকড়ি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন।